আমাদের কাছে এই সরকারের দাবি থাকবে সেটা হচ্ছে সরকার যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এটার তদন্তটা সম্পন্ন করে, সুষ্ঠু তদন্ত অবশ্যই, এবং সেই সাথে এই হত্যার পেছনে কারা রয়েছে, কারা এর পরিকল্পনা করেছে এবং এখন পর্যন্ত কারা এই খুনিদেরকে লালন পালন করে রাখছে। আমার কাছে মনে হয় যে সরকার যদি তার সদিচ্ছা থাকে তাহলে এটাকে বের করা সম্ভব। তো আমরা অবশ্যই বিশ্বাস করি যে শহীদ ওসমান হাদির হত্যার পেছনে কারা রয়েছে এটা বর্তমান সরকারের অধীনে বের করা সম্ভব হবে, এবং সরকারকে আমরা আহ্বান জানাবো যেই শহীদ ওসমান হাদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশপন্থী সকল মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। যখন বাংলাদেশের মানুষ কথা বলতে ভয় পাইত তখনও বাংলাদেশের হয়ে, বেগম খালেদা জিয়ার হয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যদি একজন কথা বলতো সেই একজন ছিলেন শহীদ ওসমান হাদি। সুতরাং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই সরকারের অনেকটা দায়ও পড়ে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারটা নিশ্চিত করা। সেই জায়গা থেকে তো আমরা অবশ্যই দাবি জানাবো। পাশাপাশি সেটা হচ্ছে অলরেডি নভেম্বরের মতো এই তদন্ত প্রক্রিয়া পেছানো হয়েছে সিআইডির মাধ্যমে। তো আমরা চাই যাতে এটা একটা নির্দিষ্ট ফ্রেম থাকে যে আমরা এত কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত আমরা আদালতে দাখিল করব এবং আদালতের মাধ্যমে আমরা এর বিচার প্রক্রিয়া সম্পন্ন করব। আমরা কোনোভাবেই শহীদ ওসমান হাদির এই হত্যার এই কেসটাকে আমরা মিস্টিরিয়াস কেস বা রহস্যজনক কেস হইতে দিতে চাই না। এটাকে কোনোভাবেই সাগররুনি হত্যার কেস হইতে দেয়া যাবে না। বাংলাদেশে বিগত 17 বছর যেই বিচারহীনতার যেই সংস্কৃতি ছিল, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে বিচারের সংস্কৃতি চালু করা সম্ভব হবে, এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত হলেই বাংলাদেশের মানুষ অন্তত আশা পাবে যে তাকেও যদি কেউ মেরে ফেলে তাহলে অন্তত তার বিচারটুকু এই রাষ্ট্র নিশ্চিত করবে। সেই জায়গা থেকে হলেও শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এইটা একদম রীতিমতো হচ্ছে শব্দের বিদ্বেষ। যেমন আপনি ধরেন যে ভাষার যে আন্দোলনটা হয়েছে 1947 সালে তমুদ্দিন মজলিসের মাধ্যমে সর্বপ্রথম আপনার হচ্ছে বাংলা ভাষার জন্য একটা বড় ধরনের আন্দোলনের প্রক্রিয়া শুরু হয়, এবং যেটা 1952 সালে এসে আমাদের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়। এখন এই যে তমুদ্দিন মজলিস নামে যে সংগঠনটা রয়েছে, এই তমুদ্দিন মজলিসের কোন শব্দটা আসলে বাংলা শব্দ? এরপরে আপনার হচ্ছে যে ইনকিলাব, আজাদি বা ইনসাফের যে শব্দগুলো বলা হচ্ছে, আপনি দেখেন যে বাংলাদেশে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, এই যেমন আমরা একটা কবরস্থানের সামনে বসে আছি, এই কবরটা আসলে কোন ভাষার শব্দ? আবার এইখানে যে হচ্ছে কাফন লেখা আছে, কাফন, এই কাফনটা আসলে কোন ভাষার শব্দ? এই যে মূলত তার আসলে হয়েছে কি নির্দিষ্ট কিছু শব্দের প্রতি তার বিদ্বেষ রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা ভাষা সে অন্যান্য ভাষার সংমিশ্রণে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এমনকি বাংলা ভাষাও পৃথিবীর বিভিন্ন ভাষার মধ্য দিয়ে তিনি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন ভাষার শব্দ রয়েছে। যেমন আপনি যে ক্যামেরাটা আমার দিকে তাক করে রয়েছেন, এই ক্যামেরাটা বাংলা শব্দ না তো, কিন্তু এইটা অটোমেটিক বাংলা শব্দ হয়ে গেছে। আবার এই মাইক্রোফোনটা যে ধরে আছেন, এটা তো বাংলা শব্দ না, কিন্তু এটা এখন বাংলা শব্দ।